Hello friends, and wish you all a very good day, and here is your friend Shoma. আজকের এই এপিসোডে আমরা সম্পূর্ণ একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করব। ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে সংরক্ষণ করার এক অভিনব উদ্যোগ। খুব সুন্দর একটা এক্সপ্লোরেশনের জায়গায় আজকে আমরা যাচ্ছি। চলুন। আজকে আমাদের গন্তব্য হলো ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহর, যা সূর্য মন্দিরের জন্য বিখ্যাত। একটি ঐতিহাসিক স্থাপত্য, যা অত্যন্ত একটি রহস্যময়ী শিল্পকলা হিসেবে সকলের কাছে অত্যন্ত সুবিদিত, এবং এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বছরের বিভিন্ন সময়ে ভ্রমণ পিপাসু লোকেরা ছুটে আসেন। আমরা চন্দ্রভাগা থেকে, অর্থাৎ পুরী শহর থেকে চন্দ্রভাগা এই অংশটির ওপর দিয়ে কোণার্ক যাচ্ছি, এবং আজকে আমাদের গন্তব্য প্রথমে কোণার্কের সূর্য মন্দির কিন্তু নয়। কোণার্কের সূর্য মন্দির প্রবেশের পূর্বে সেখানে তৈরি হয়েছে একটি মিউজিয়াম, একটি আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেটিকে কোণার্ক মিউজিয়াম নাম দেওয়া হয়েছে। তো কোণার্ক সূর্য মন্দিরে ঢোকার পূর্বে আমরা সেটির মধ্যে প্রবেশ করব। প্রকৃতপক্ষে কোণার্কের এই আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামটি 1968 সালে শুরু হয়েছিল এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এই মিউজিয়ামটির উত্তর দিকে মূল মন্দিরের কাছে অবস্থিত। মিউজিয়ামটির মধ্যে টোটাল 4টি গ্যালারি রয়েছে, যা 260টি বিভিন্ন পতিত স্থাপত্যের টুকরো এবং ভাস্কর্য প্রদর্শন করে, যা কোণার্কের মন্দির কমপ্লেক্সের ক্লিয়ারেন্স কাজের সময় উদ্ধার করা হয়েছিল বা পাওয়া গিয়েছিল। এবং কোণার্কের এই মিউজিয়ামটি যারা ইতিহাস নিয়ে চর্চা করছেন বা ইতিহাস প্রেমী তথা শিল্পপ্রেমী সকলের ক্ষেত্রেই যেন একটা রত্ন ভাণ্ডারের মতো, এবং এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত। কোণার্কের এই আর্কিওলজিক্যাল মিউজিয়াম ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্যের একটা ঝলক দেখায় দর্শককে। ফ্রাইডে ছাড়া, শুক্রবার ছাড়া প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানে যে জটিল ভাস্কর্য আর খোদাইগুলি রয়েছে, যেগুলি দেখে সত্যি একটা আশ্চর্য অনুভূতি হয়, এবং এখানের এই ওড়িশা রাজ্যের এই কোণার্ক শহরের যে আঞ্চলিক স্থাপত্য, তার যে উজ্জ্বল নিদর্শন কিন্তু এখানে আমরা দেখতে পাই, এবং কতটা প্রাচীনত্ব বিশিষ্ট, কতটা ঐতিহ্যমণ্ডিত এখানকার ইতিহাস, সেটা কিন্তু আমাদের সকলের চোখের সামনে আসে। এবং কোণার্কের কেন্দ্রস্থলে অবস্থিত এই মিউজিয়ামটি একটা শান্ত প্রতিফলন এবং অন্বেষণের জন্য একটা খুব নির্মল একটা অ্যাটমসফিয়ার কিন্তু আমাদের দিয়ে থাকে। এবং এই প্রত্নতাত্ত্বিক মিউজিয়ামে আমরা 4টি গ্যালারি দেখতে পাই। প্রথম গ্যালারিতে মোটামুটি 62টি পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে। বালি পাথরের সূর্যের ছবি, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার খণ্ড, লাইটে নির্মিত পুনর্গঠিত চাকা। সেকেন্ড গ্যালারিতে দেখতে পাওয়া যায় ড্রামার, মন্দিরের পুনর্নির্মিত প্রাচীর, বিশাল প্রকৃতির কুমিরের মাথাসহ আরও 108টি পুরাতাত্ত্বিক নিদর্শন। থার্ড গ্যালারিতে 45টি বস্তু রয়েছে, সূর্যনারায়ণের ছবি, গজাভেলা, রাজা এবং তার সৈন্যদল, বিভিন্ন দম্পতির মূর্তি, স্বর্গীয় নিম্ফ। আর যেটা সাম্প্রতিক সংযোজন, যেটা ফোর্থ গ্যালারি, সেখানে হাতির কাণ্ডে বাঁধা মানুষ, গর্জনকারী সিংহ, সূর্যের মূর্তির অংশ, রাজার সাক্ষীর নৃত্য প্রদর্শন, এছাড়াও 45টি শিল্পকর্ম কিন্তু এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন। ওইটাকে
এই কোণার্ক আর্কিওলজিক্যাল মিউজিয়ামের একটি অংশে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় প্রতিনিয়ত, যেটি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেখানো হয়। এখানে কোণার্কের ইতিহাস, কোণার্কের সূর্য মন্দিরের অতীত, ঐতিহ্য, ইতিহাস এবং তার সাথে জড়িত বিভিন্ন সময় বিভিন্ন রাজার নাম, বিভিন্ন দৈবিক ঘটনাকে অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপিত করে দর্শকদের জন্য দেখানো হয়। এটি অবশ্যই দেখবেন, এটি মিস করবেন না। এর মাধ্যমে কিন্তু ভারতীয় ঐতিহ্যের কোথাও যেন একটি ছিন্ন সূত্রকে আপনারা জোড়া লাগাতে পারবেন এবং অ্যানিমেশনের মাধ্যমে এটি অত্যন্ত নিখুঁতভাবে এবং তথ্য সমৃদ্ধভাবে কিন্তু প্রদর্শন করা হয়। কোণার্কের মিউজিয়ামের টিকিট প্রাইস 40 to 50 রুপিস ফর ইন্ডিয়ানস এবং বিদেশিদের জন্য 600 টাকা। এবং এটি মূলত যে কোণার্ক টেম্পলের এন্ট্রি ফি সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন। কোণার্ক মিউজিয়ামের টিকিট আলাদা এবং কোণার্ক সান টেম্পলের টিকিট কিন্তু আলাদা। এবং আপনারা পুরী থেকে, যারা পুরী বেড়াতে গেছেন, সেখান থেকেও গাড়ি নিয়ে বা বাসে এই অংশে যেতে পারেন এবং সেখান থেকে মোটামুটি আপনি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এবং ভুবনেশ্বর শহর থেকেও আপনি ওড়িশার যে কোনো জায়গা থেকেই এই কোণার্ক ওয়েল কানেক্টেড, এবং সময়টা হয়তো কম বেশি বিভিন্ন রাগে। এবং সবথেকে আদর্শ সময় যদি সেই হিসেবে বলতে চান, তো যেহেতু পুরী একটি সমুদ্র শহর এবং এখানকার তাপমাত্রা খুব উচ্চ উষ্ণতাযুক্ত কখনোই হয় না, তো বছরের যে কোনো সময় আপনি কোণার্কে যেতে পারেন। যেহেতু কোণার্ক পুরীর কাছাকাছি অবস্থিত, তবুও খুব গরমের সময়টা একটু অ্যাভয়েড করা ভালো, কারণ এই সান টেম্পলটা যেহেতু সূর্যের বিশেষ অবস্থানকে মাথায় রেখে ঐতিহাসিকভাবে নির্মিত হয়েছিল, কিন্তু গরমের সময় এখানে উষ্ণতা বেশ প্রখর হয়। তো একটু অল্প গ্রীষ্মের সময় বা বছরের অন্যান্য ঋতুতে বা শীতকালের সময় এখানটা অনেকটাই আরামপ্রদ হবে। এছাড়া যারা ভ্রমণ পিপাসু, যারা ইতিহাসপ্রেমী বা ঐতিহাসিক বা ইতিহাস নিয়ে চর্চা করছেন, তাদের কাছে বছরের যে কোনো সময় এখানে যাওয়া লাভজনক হবে। কোণার্কের IOCL ইন্টারপ্রিটেশন সেন্টার অর্থাৎ কোণার্ক আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেটা আইকনিক সূর্য মন্দিরের কাছে অবস্থিত, এটি এই অঞ্চলের এক সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ দেয়। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি স্থাপত্যের মহিমা এবং ঐতিহাসিক তাৎপর্যের আলোকবর্তিকা স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। কোণার্কের সামুদ্রিক উত্তরাধিকার অন্বেষণ করা, সমুদ্রপথের ইতিহাস, জাহাজ নির্মাণ, সামুদ্রিক বাণিজ্য এবং এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতম যে অধ্যায়, তা বোঝার জন্য এই মিউজিয়ামটি অবশ্যই নিজেদের বাকেট লিস্টে রাখুন এবং ভ্রমণকালে, ওড়িশা, ভুবনেশ্বর বা পুরী ভ্রমণকালে এটি অবশ্যই দর্শন করুন। এবং কেউ যদি কোণার্কের এই মিউজিয়াম এবং কোণার্ক সূর্য মন্দির দেখার পর এখানে স্টে করতে চান, এখানে অনেক সাধারণ থেকে আরম্ভ করে বিলাসবহুল হোটেল, যেগুলো মিউজিয়ামের কাছাকাছি রয়েছে, সেখানে আপনি থাকার ব্যবস্থাও করতে পারেন খুব সহজেই। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন এবং এই ঐতিহাসিক মিউজিয়ামটি অবশ্যই দেখে আসুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা ইনফরমেশন এ থেকে অবশ্যই আপনারা গ্যাদার করতে পারবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এ থেকে আপনারা পরবর্তী ভিডিওর যাবতীয় নোটিফিকেশনস পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আসি, টাটা।